যিনি নবীদের সর্দার সৈয়দুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আল্লাহর জমিনের আসার সুযোগ পেলাম। এক বিশাল নিয়ামতের অধিকারী, শুকরিয়া তার আবারও বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ জাতি হয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়া আসলেন, এই জন্য আপনার অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কোন মানুষ চিরস্থায়ী হবে না, কোন সৃষ্টি চিরস্থায়ী হবে না। অতএব আপনাকে আমাকে একদিন হায়াতের যে ভিসা নামক ভিসার যে মেয়াদটা, এই ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে সেদিন আল্লাহ তলব চিঠি এসে যাবে, আর এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে সকলকে একদিন ছেড়ে যেতে হবে। এই কুরআনুল কারীমের মাহফিল, পাশেই মসজিদ, মসজিদ সংলগ্ন এই মাহফিল, যেখানে বাদ আসর থেকে নিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে এবং এই কুরআনুল কারীম ভিত্তিক আলোচনা এখানে হচ্ছে। আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, একজন জার্মান পণ্ডিত রাস্কিন তিনি বলেছেন, The man has carried three duties on the earth: duty towards God, duty towards parents, duty towards mankind. বলেন আল্লাহু আকবার। একজন জার্মান পণ্ডিত তিনি বলেছেন যে মানুষ হয়ে আল্লাহর জমিনে এসেছেন, আসার সুযোগ পেয়েছেন, এই জন্য আপনার উপর তিনটা কর্তব্য, এই তিনটা দায়িত্ব নিয়ে আমার হাজকারী স্ত্রী ডিউটি সন্ধ্যা দুনিয়া আসছেন, মানে এই তিনটা কাজ আপনার উপর ঘটতে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বাগ্রে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ কোরআনে ওয়াসি করলেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য সর্বাগ্রে যে কাজ করছে কি হলো, তোমরা তোমার মালিকের সঙ্গে, প্রভুর সঙ্গে অংশীদারিত্ব করবে না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুই নম্বর দায়িত্ব হল আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এক নম্বরে আমার সঙ্গে অংশীদারিত্ব করবে না, আমার ইবাদত করবে। দুই নম্বর দায়িত্ব হলো তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। উনি কি বলছেন, রাসূল কি বলছেন যে এক নম্বরে ডিউটি টুয়ার্ডস গড, আল্লাহর সঙ্গে আল্লাহর কর্তব্য, আল্লাহর প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য তাকে রুকু সিজদা করতে হবে, প্রথম কথা উনি বলছেন। দুই নম্বরে বলছেন যে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, পিতা মাতার প্রতি আপনার কর্তব্য, আল্লাহর কথাটি বলেন। আনশুকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইহিল মাসির। বললেন দুই নম্বর কাজ হলো তুমি তোমার পিতা মাতার প্রতি কর্তব্য পালন করবে, নিশ্চয়ই তোমাকে আমি আল্লাহর থেকে তোমাকে আসতেই হবে। এই পৃথিবীতে তুমি যত বড় হও, যত নেতা হও, যত ধনাঢ্য ব্যক্তি হও না কেন, যত প্রভাবশালী হও না কেন, তোমার হায়াতের বিষয় তুমি মেয়াদ শেষ হয়ে যাবে, সেদিন তোমাকে আমার কাছে আসতে হবে, ওই কবরের বিষয়ে তোমাকে যেতে হবে। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই বিষয়গুলি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আপনাকে আল্লাহ সতর্ক করে দিলেন, তার সঙ্গে অংশীদারিত্ব করা যাবে না। وعن معاذ بن جبل قال كنت ركبا النبي صلى الله عليه وسلم على حمار يقال له غير الله أكبر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আমি বিশ্বনবীর পিঠে পিঠে চলে আমি যেতেছিলাম, ইউকাল লাহু গায়রু, যে উটের পিঠে আমি চলে যাচ্ছিলাম বিশ্বনবীর সঙ্গে, সেই উটটার নাম ছিল গায়র। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
فقال النبي صلى الله عليه وسلم يا معاذ هل تدري ما حق الله على عباده وما حق الله على عباده বললেন হে মুআজ তুমি কি জানো আল্লাহর কি হক বান্দার উপরে আছে আর বান্দার কি দাবি আছে আল্লাহর প্রতি কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম মুআজ বললেন হে আল্লাহর রাসূল এই বিষয়টা আমি জানি না এখন দেখবেন আমি জানি না এই শব্দটা বলতে মানুষ লজ্জা বোধ করে বিশালভাবে লজ্জিত হয় দেখবেন যদি রাজনৈতিক কথা তুলে দেওয়া যায় একবার আমেরিকা রাশিয়া চীন জার্মান সহ পৃথিবীর সমস্ত দেশের যত ইতিহাস রাজনীতির কথা সব তিনি জানেন এরপর যদি ধর্মের কথা তুলে দেওয়া যায় দেখবেন মুস্তাফা পয়গম্বরের নানির নাম দাদির নাম থেকে আরম্ভ করে কখন শুরু করবে জানি অনেকগুলো আমার জানেন ভালো জানা থাকা ভালো কিন্তু এই বিষয়টা ইলম না থাকলে সেই বিষয় চর্চা কথাটা আল্লাহ কোরআনে মানা করছেন এই জন্য আমি বললাম ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন যে বিষয়ে তোমার জ্ঞান নাই যে বিষয়ে তুমি পড়াশোনা করো নাই সেই বিষয়ে তুমি সামনের দিকে বাড়ায় না বলেন আল্লাহু আকবার এরপর আছেন كان النبي صلى الله عليه وسلم جاء إلى المسجد বিশ্বনবী একদিন মসজিদে গেলেন তারা কায়মান ইবলিস ইনদা বাবিহি এই মহাশয়তান ইবলিসকে মসজিদের কিনারে দাঁড়ায় দেখলেন فقال النبي صلى الله عليه وسلم يا إبليس ما تقيت ها هنا এই মহাশয়তান ইবলিস তুমি মসজিদের দরজার কিনারে কেন দাঁড়িয়ে আছো আল্লাহ উরিদু খারাল মসজিদ উফসাদ সালাতি هذا المصلي আল্লাহর সত্য পয়গম্বর হে মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদের মেম্বারের কাছে যে মানুষটা নামাজ পড়তেছে মুসলিম নামাজ পড়তেছে আমি ওনার নামাজ ভুল করার জন্য এই অভিজ্ঞতায় আমি এখানে দাঁড়িয়ে আছি ইমামা পথ খোলা মসজিদ কেন তুমি বুঝছো না আখাবু হাদান নাম আযাল ইবলিস ওয়া খাফা হাদান নাম মহাশয়তান ইবলিস বলল আমি ওই পাশের যে মানুষটা নির্দিষ্ট মানুষ ঘুমোচ্ছে ওই ঘুমানো মানুষটাকে আমি ভয় পাচ্ছি আধাবা নীতি আখাবো হাদান নাই আমি ওই ঘুমন্ত মানুষটাকে ভয় পাচ্ছি فقال النبي صلى الله عليه وسلم تخذوا هذا النعيم وهو عبادة قبله لا تخذوا هذا المصلي وهو عبادة ربه বিশ্বনবী বললেন শয়তান তুমি লিমা লা তাখাবু হাযাল মুসাল্লি ওয়া হুয়া ইবাদাতে রাব্বি যে মানুষকে আপন মনে আল্লাহর প্রেমে শান্তিতে সালাত আদায় করতেছে তাকে তুমি ভয় পাচ্ছ না লিমা লা তাখাবু কেন তুমি তাকে ভয় পাচ্ছ না তাখাবু হাযাল নাইম ওই নির্দিষ্ট মানুষটাকে তুমি ভয় পাচ্ছ এবার উনি বললেন নাইম আলিম ওই নির্দিষ্ট মানুষটা হচ্ছে কুরআন হাদিসের জ্ঞানী যে শরীয়তের বিষয়টি তার অনেক জানা আমি যদি এই মুসল্লি নামাজটা নষ্ট করে নেই এমন অবস্থায় আমি যখন নষ্ট করতে থাকবো এমন অবস্থায় জাগ্রত হয়ে যায় যদি হাদান নাই ওই নির্দিষ্ট মানুষটা যদি এমন অবস্থায় জেগে যায় তাহলে কেউ কিছু হাজার মুসল্লি ওই মুসল্লির যে নামাজটা আমি নষ্ট করেছিলাম নামাজটা তিনি সংশোধন করে দেবে এই জন্য টাকা বোঝা নাই আমি নির্দিষ্ট মানুষটাকে ভয় পাচ্ছি আপনাদের কাছে আমি বলতে চাই এই জন্য হাদিস এই বিষয়টি জানা খুব জরুরি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানগুলিকে এই দিনমুখী করেন এবার কোরআন হাদিসের ইলমের ভিতরে ঢুকাইয়ে দেয় এরপরে আমরা সায়েন্স আর্টস কমার্স যেটা আপনাদের ভালো লাগে এই দিকে আগে যান কোনো সমস্যা নেই এই জন্য আপনাদের কাছে আমার নিবেদন থাকবে যে এই বিষয়গুলি যদি আপনারা একটু গুরুত্ব দেন দেখবেন আমি জাদুই হবে কিনা আমি জানি না তবে একজন তৃপ্ত আলেম অনেক প্রজ্ঞা সম্পন্ন যে আলেমের হক্কানি তিনি পিতামাতার সঙ্গে জাদুই করছে এবং পিতামাতা তার বিরুদ্ধে অভিযোগ আনছে এরকম খুব রিয়ার সংখ্যাই খুব কম এই জন্য আমাদের কাছে অনুরোধ করব এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলেন আদেশ করি
প্রথমে আমার সঙ্গে কি করবে, আমাকে সেজদা দিবে, এরপরে কি করবে, এরপরে তুমি তোমার পিতা মাতার খেদমত করবে। এটা আল্লাহ কোরআনের ফরমানা। এরপর আসেন বিশ্বনবী বললেন, কিয়ামত সালতাতি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ কুল আল্লাহু ওয়া রাসূলুহু আলা। মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা আমার জানা নাই, আমি জানি না যে আল্লাহর কি হক বান্দার উপরে, বান্দার কি হক আল্লাহর উপরে রয়েছে, আমি জানি। আল্লাহু আকবার। فقال النبي صلى الله عليه وسلم يا معاذ حق الله على عبادتي على عباده يعبد الله ولا يشرك به شيئا। আল্লাহর হক হলো বান্দার উপরে, বান্দা আল্লাহরে রুকু করবে, সিজদা দিবে, আল্লাহরে রুকু করবে, সিজদা দিবে। এই দাবিটা আল্লাহ বান্দার উপরে রাখে, বলেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাওয়াহুল বুখারী। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের পরে যে কিতাবের স্থান বিশ্বনবী জানালেন, ও পর আল্লাহর দাবি হলো বান্দার উপরে আল্লাহকে রুকু করবে, সিজদা দিবে, ইবাদত করবে, বন্দেগী করবে। আর কি করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, কোন বিষয়ে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করবে না, শিরক করবে না। এই দাবিটুকু আল্লাহ করবে বান্দার উপরে। হাক্কুল ইবাদি আল্লাহ, যে মানুষটা এই কাজটুকু করবেন, রুকু করবেন, সিজদা দিবেন, আল্লাহর সঙ্গে শরীক করবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আমার উম্মতেরা, বিশ্বের উম্মতেরা, জেনে নাও, জেনে নাও, আল্লাহর যেই বান্দা আল্লাহর সঙ্গে শরীক করবে না এবং কি করবে, আল্লাহকে রুকু সিজদা করবে, ওই বান্দার দাবি হলো আল্লাহর উপরে ওয়ালা ইউআযিবুহু বিহিন্না। قلت يا رسول الله أفلا أبشر به الناس؟ فقال النبي صلى الله عليه وسلم لا تبشر به الناس فيتكلوا। বিশ্বনবী বললেন, মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সংবাদে আফলা উবাশির বিহি না, মানুষের কাছে কি আমি খবরটা দিব যে আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন, এটা দাবি রাখে বান্দা, এই কথাকে আমি বলে দেবো আফলা উবাশির বিহি না, এই বাসনাটাকে আমি দিয়ে দেবো। এই কথা কি বলো না, কোন মানুষের, সাধারণ মানুষের কাছে বললে এর উপরে এরা ভরসা করে ফেলবে। আল্লাহু আকবার। হাদিসটা সহিহ, সহিহ হাদিস, সহিহ বলা যায় না, এই জন্যই বললাম, এই উন্মুক্ত ময়দানে বলে দিলাম। কিন্তু ভরসাটা এটাই হচ্ছে মূল বিষয়। আমি এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করার মূল কারণ হচ্ছে, আল্লাহর সঙ্গে কোন অবস্থায় কোন বিষয়ে তার সঙ্গে অংশীদারিত্ব করা যাবে না। এই কাজটি যদি করেন তাহলে কি হবে, বিশ্বনবী কি বলছেন, এই কাজটি তো বয়ন করতে ৩৩ কোটি দেবতা নাসিয়া শিরক বিদাতের জিঞ্জিরে ভাঙিয়া উঠিয়াছি আমি মহাবিশ্বই বিশ্ববিখ্যাত বীর। আল্লাহ ছাড়া করি না কাহারেও করিনি। এই জন্য ভাই আমার, এই বিষয়টা একমাত্র আল্লাহ, আমার রুকু সিজদা, আমার এই সর্বোচ্চ মর্যাদাটা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনটা কি হবে, একমাত্র তিনি পাবেন। এই রুকু সিজদাটা আর কেউ পাবেন না, পৃথিবীর আর কেউ এই মর্যাদার অধিকারী নন, একমাত্র আমার মাওলা এই অধিকারী। বলেন আলহামদুলিল্লাহ। এইবার আসেন, আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামাওয়াতি রিজকাল লাকুম। আল্লাহু আকবার। কার শুকর করবেন, কার সিজদা দিবেন, যিনি আসমান বানালেন, জমিন বানালেন, যিনি পৃথিবী যখন অনাবৃষ্টির কারণে যখন উর্বরীর মতো হয়ে যায়, যেই মাওলা আসমান থেকে পানি দান করে পৃথিবীকে জীবনী শক্তি দান করে, সেই মাওলারে রুকু করতে হবে, সেই মাওলারে সিজদা দিতে হবে। আলহামদুলিল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কত নাজ নিয়ামতের মধ্যে ভরে রাখলেন, এবার আসেন একটা মাওলানা আমিনুল ইসলাম মরহুম মাগুসুর আমিনুল ইসলাম, আজ থেকে ৩০-৪০ বছর আগে যিনি
বাংলাদেশের একজন আলোড়ন সৃষ্টিকারী একজন মহাজ্ঞানী আলেম ছিলেন। আমি তখন স্টুডেন্ট, ওই সময় টাঙ্গাইল পতন পুলিশকারের ময়দানে উনি একটা বক্তৃতায় বলেছিলেন যে বিমানে ওঠার পরে এক ব্যক্তিকে একটি ম্যাচ দিয়ে যখন সাহায্য করলেন, ম্যাচের একটা কাঠি দিয়ে, ওই ব্যক্তি বললেন থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মৌলানা আমিনুল ইসলাম সাহেব বললেন যে একটা ম্যাচের কাঠি এখন 2 টাকা ফকির নিতে চায় না, এরপরেও একটা ম্যাচ 2 টাকা। আমি কালকে 2টা ম্যাচ নিয়েছি, 5 টাকা দিয়েছি বলে আপনার আরেকটা ম্যাচ দিয়ে 1 টাকা দামে, তাই আমি 5 টাকা শুরু করবো। আলহামদুলিল্লাহ 1 টাকার একটা ম্যাচ পাইছি আমি কালকে, সেই ম্যাচের মধ্যে 20 টাকাটি কোন পক্ষ অন্তত বসে, তাহলে একটা ম্যাচের কাঠির দাম 2 পয়সা। 2 পয়সার একটা কাঠি পেয়ে এই ভদ্রলোকে বললো থ্যাংক ইউ, বাংলায় বললেন ধন্যবাদ, ধন্যবাদ বললো। এবার বলেন যদি একটা ম্যাচের কাঠি পেয়ে যদি ওই বিড়ি ধূমপাই যদি তাকে ধন্যবাদ জানাতে পারেন, উপকার শেষে যদি তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন যে মহান আল্লাহ মহিয়ান যিনি আসমান জমিন বানালেন, এর মধ্যে শ্রেষ্ঠত্ব সম্মান দিয়ে যিনি জমিনে পাঠালেন, তিনি দিনে 5 বার 5টা ধন্যবাদ পেতে পারেন কিনা? বলে আলহামদুলিল্লাহ পারে, তাই না? পাই, তিনি পান এই ধন্যবাদটুকু তিনি পান। 5টা ধন্যবাদ সকলে বুঝতে পেরেছেন। 5 বার 5টা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5 বার আল্লাহকে ধন্যবাদ জানা। আমিশকুরলি ওয়াল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আর কারো না। এরপরে 2 নম্বর কর্মসূচি দিলেন পিতা মাতার কথা। আমি এই বলেছেন শীতের রাস্তা, নবজাতক শিশু, প্রতিবেশী, আপনজন সবাই চুমুক মুখে, সবাই কর্মব্যস্ত মানুষ, সবাই যার যার ঘরে ঢুকে পড়েছে। এবার পিতার বলা, পিতা ব্যবসা করে, দোকান করে, চাকরি করে ঘরে আসছে, নিজের পরিবার সন্তানকে একটু আদর টাদর করে পরিশ্রান্ত বাবা আস্তে 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 এই সন্তানের পাশে ঘুমিয়ে গেছে। মা, দাদা, দাদু, চাচা, চাচি, ফুফা, ফুফু সকলেই ঘুমিয়ে গেছে, পরিশ্রান্ত বাবাও পাশে ঘুমিয়ে গেছে। গেছে কিনা বলেন? এবার বাবাও যখন ঘুমিয়ে গেলেন, রাত গভীর থেকে গভীর, মা তার সন্তানকে এরকম ভাবে পাশে নিয়ে শুয়ে আছেন। ল্যাব কাঁথাই জানি সন্তানের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা না যায়, সেই জন্য মা কি করছেন, এই হাতখানা সন্তানের পরিজাত সন্তানের উপর যেভাবে দিয়া ল্যাব কাঁথাটা উঁচু করে রেখে এই সন্তানের শ্বাস প্রশ্বাস যেন দেখাশোনা করে সেই ব্যবস্থাটি মা করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরাও হলো মা, সবাই ঘুমিয়ে পড়েছেন, বাবা ঘুমাইছেন, মা সন্তানের শ্বাস প্রশ্বাস বন্ধ হবে এই জন্য হাত দেখে দিলে বলেন আল্লাহু আকবার। এবার রাত যখন গভীর থেকে গভীর চলে যাচ্ছে, পরিশ্রান্ত মা সন্তান জন্ম দিছে, 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছেন, অতঃপর অনন্ত কষ্টে জন্ম দিচ্ছেন, যে রক্তক্ষরণ হয়েছে, মা দুর্বল হয়ে গেছে, দুর্বল আস্তে 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 মা ঘুমিয়ে গেলেন। যে মা তার সন্তানের শ্বাস প্রশ্বাস চলার জন্য ব্যবস্থা করে দিলেন, এবার দক্ষিণী মা পরিশ্রান্ত মা যখন ঘুমিয়ে গেলেন, তার হাত সহ লেপ সহ যখন ওই শিশুর নাকের মধ্যে পড়ে গেল, এবার আস্তে আস্তে এই শিশুর শ্বাস প্রশ্বাস বড় হতে শুরু করল। বাবা জানে না তার সন্তানের কি অবস্থা, সন্তানের শ্বাস প্রশ্বাস বড় হতে যাচ্ছে, পরিশ্রান্ত বাবা ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা, যেই মা গর্ভে ধারণ করেছেন, যেই মা অনন্ত কষ্টে প্রসব করেছেন, সেই দুঃখিনী মায়ের হাত ল্যাপকাতা সহ শিশু সন্তানের নাকের মধ্যে পড়ে গেছে, মুখ শ্বাস বন্ধ হয়ে গেছে। এবার সন্তানের গর্ভর আউজ হতে যাচ্ছে। পাশের মা জানে না, বাবা জানে না। আসমান থেকে আমার মওলায় ডাকতে বলল, জিবরাইল যাও, আমার শিশু বান্দা দুনিয়ার নতুন মেহমান, তার মা তাকে হেফাজত করার জন্য যে হাতখানা দিয়েছিল, এবার সেই হাতখানা সহ ল্যাপখানার শ্বাস প্রশ্বাস বন্ধ হতে যাচ্ছে। জিবরাইল যাও, তুমি তোমার হাত দিয়ে ওই দুঃখীর মা যত
যতক্ষণ পর্যন্ত না জাগবে ততক্ষণ পর্যন্ত ওর হাত সহ লেপ খাতা তুমি উঁচু করে রাখবে। তিনি হলেন কে? আল্লাহ। মায়ের চেয়ে কত বেশি ভালোবাসেন আমার মওলা। এই জন্য আমার মওলায় বললেন, আরে তুই সর্বাঙ্গে তুই, আমি মওলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ পাঁচবার 5টি ধন্যবাদ মওলাকে দিতে হবে। অনেক সময় অনেক বার্ধক্যে এসে গেছি, এই কথাটা আমরা দেখে আছি। নজরুল সুন্দর বলছেন, ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখন জাগিনি যখন জোহর, হ্যালো খেলাই গেছি আসর, মাগরিবের আজ শুনি আজান, ভয় গিরে তোর জামাতে শামিল হলে সাথে, এখন জামাতে আছে আমাদের কথা বলে না। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখন জাগিনি তখন ফজর জোহর আসর নামাজের কথা বলে নাই। তিনি বলছেন যে মানব সন্তান আপনার জীবনকে 5টি ভাগে উনি ভাগ করেছেন। এই ফজর দ্বারা বুঝিয়েছেন আপনার যৌবনকালকে। বলেন আল্লাহ। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখন জাগিনি যখন জোহর, আমার জীবনে যৌবনকালটা খেলাই খেলাই কেটে গেছে, জীবনের বিপদ এসে গেছে, তখনও জাগিনি যখন জোহর। তখনও কোরআন হাদিসের দাওয়াত কানে আসলে গুরুত্ব দিই নাই, এখনো ভুলে যে এখনো তো দাড়ি মুছালা আছে নাকি? দাড়ি মুছালা হইতে কয়েকদিন দেরি লাগবো না, সময় লাগবো না। এই হায়াতের বিশাল শেষ হয়ে গেলে এক মুহূর্ত সময় পাবেন না। তখনও জাগিনি যখন জোহর, জীবনের 2য় পর্যায়ে এসে গেছেন, তখনও আমি হেলাও খেলাই কেটেছি আসর, মাগরিবের আজ শুনি আজান। জীবনের 3য় ভাগটা আপনি হেলাও খেলাই কেটেছি, 4র্থ ভাগে মাগরিবের আজ শুনি আজান। জীবন সন্ধ্যায় এসে দিনের কথা মনে হয়ে গেছে, আল্লাহ ভীতি এসেছে, খোদা ভীতি এসেছে, কি আল্লাহর কথা মনে হয়েছে, স্মরণে এসেছে, যান ছুটে যান, উজু করে মসজিদে দিয়ে সেজদা দেন, আল্লাহ অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ভয় ঘুরে তুই জামাতে শামিল হোক, এর সাথে এখনো জামাতে আছে স্থান। পয়সা হয়েছে, শত্রু হয়েছে, তাতে কিছু আসে যায় নাই। কেমন ছিলেন, ঘুমে পড়ছিলেন, আসেন উজু করে মসজিদে যান, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يذلهم لا ذل الا ذله يوم القيامه امام عادل وشاب نشا في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد। লম্বা হাদিস আমি ওইদিকে যাব না। এক নবী বললেন, 1 নম্বরে এমন জীবন যে জীবনে আল্লাহকে রুকু করে সিজদা করে। আল্লাহ নবী বললেন, এই যুবকটা আমাদের ময়দানে ভিআইপি টিকিট নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান পাবে, মর্যাদা পাবে। এরপরে আল্লাহ নবী বললেন, ইমামুন আদিল, যে নেতা, যিনি নেতা হয়ে তার অধীনস্থ, তার সীমানার ভিতরে যিনি ইনসাফ কায়েম করবেন, এমন ইনসাফ কায়েমকারী নেতারে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, নবী বলছেন, যে নেতারে আমি তোমার শুধু দুনিয়ায় নেতা বানাই না। আল্লাহ ডাকতে বলবেন, হে নেতা, জনগণে বুদ্ধিয়া মেম্বার বানাইছে, অথবা চেয়ারম্যান অথবা এমপি মহোদয় হয়ে গেছেন। আল্লাহ বলবেন, তোমার আমি শুধু দুনিয়ায় মেম্বার বানাই নাই, শুধু চেয়ারম্যানই বানাইছিলাম না, তুমি আমি কি করি নাই, এমপি বানাই নাই। তুমি যেই জনগণের ভোট নিয়ে তুমি এমপি হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল, তুমি জনগণের প্রতি তোমার ইনসাফ ছিল, তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল। এই জন্য আমি আল্লাহ মহান আল্লাহ খুশি আজকেও তোমাকে আমি ভিআইপি আসন দিলাম। যাও, তুমি ওই তোমার কোনো ভয় নাই, ওলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই জন্য আমি বলতে চেয়েছিলাম যে এই যুবক এবং ওয়ারাজুলুন কালবিহি মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন মানুষ যে মানুষটা মসজিদের সঙ্গে যার সম্পর্ক থাকবে, নবী বললেন এই লোকটার কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, সে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমি সামনের দিকে আর বাড়াবো না, আমার সময় এদিকে বলার সুযোগ থাকবে না। এরপর আমি বলতে চেয়েছিলাম যে আনিস করলি কি করে বলছি, আল্লাহ বলছেন যে আমারে তুমি কি করো, আমার প্রতি তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এই কৃতজ্ঞতা জ্ঞাপনটা হচ্ছে কিভাবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই
সালাদটা হতে হবে নবীর দেখানো পথে এবং মতে। যে কর্মটি আপনি করবেন সেই কর্মটির নাম হচ্ছে ইবাদত। আমি ক্লাস 6-এ নতুন ছাত্রী, জিজ্ঞাসা করলাম যে ইসলাম ধর্ম পড়াইতে যে জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা বলো তো কি ইবাদত শব্দের অর্থ কি? অনেকেই মুখ একা বাঁকা করে দিল। একটা শুকনো পিচ্ছি মেয়ে এসে দাঁড়িয়ে বললো যে আমি বলি স্যার। বলো তো বাবা, বলো দেখি। এই পিচ্ছি মেয়েটা বললো যে নবীর দেখানো পথে এবং মতে মানুষ যা কিছু করে সব ইবাদত। আল্লাহু আকবার। আমার দিলটা খুশি হয়ে গেল। একটা জেনারেল মেয়ে কেবল ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার বয়স 11 বছর 12 বছর, এত চমৎকার রাষ্ট্রের নেতৃত্ব দিল যে নবীর দেখানো পথে এবং মতে। এবার সূত্রের কথা বলি। এইচএসসি পরীক্ষা হচ্ছে না, এই এইচএসসি পরীক্ষা যে ছেলে মেয়েরা, যে বাবাজিরা মায়েরা দিচ্ছে, এই পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস আছে। সরকার কর্তৃক বোর্ড কর্তৃক একটা সিলেবাস দান করে বছরের শুরুতে। সেই সিলেবাস অনুযায়ী টিচাররা পরামর্শ দেয়। সেই পরামর্শ নিয়ে যে শিক্ষার্থী পড়াশোনা করে সেই শিক্ষার্থী পরীক্ষায় ভালো করতে পারে। কথা ঠিক না বলে? এইবার সিলেবাস পাইছে ঠিক মতন, পরামর্শ নিচ্ছে ঠিক মতন, কিন্তু পড়াশোনা করে নাই, খালি ঘোরাফেরা করছে। এই স্টুডেন্ট পরীক্ষায় সে ভালো করতে পারবে না। তার মাথার মস্তিষ্ক যত ভালো যায় তার রেজাল্ট ভালো হবে না। দ্বিতীয়ত, সারা বছর পড়াশোনা করছে কিন্তু সিলেবাসের ধার ধারে নাই। সে সিলেবাসের বাহিরের পড়াশোনা করছে, যথেষ্ট জ্ঞান অর্জন করছে, আমি মেনে নিলাম, বহুবিধ জ্ঞান তিনি অর্জন করতে পারবেন। কিন্তু এসএসসি বা এইচএসসি পরীক্ষার জন্য যে সুনির্দিষ্ট সিলেবাসটি রয়েছে, এই সিলেবাসটি যেহেতু তিনি ফলো করে নাই, অনুসরণ করে নাই, ওই পরীক্ষা এসএসসি বা এইচএসসি পরীক্ষা তিনি ওই ছাত্র, ওই স্টুডেন্ট যে পরীক্ষা দিবে, ওই পরীক্ষার সিলেবাস যেহেতু অনুসরণ করে নাই, সে পরীক্ষায় কখনো জিপিএ 5 পেতে পারে না। কথা ঠিক কিনা বলেন? নবীর দেখানো পথে এবং মতে আপনার সালাতটা হতে হবে। এই সালাতে দারেজার মানাই দুআ দুরুদ রহমত ইস্তেগফার। সালাতে 4টা অর্থ। কয়টা? সালাতে 4টা অর্থ। একটা অর্থ হচ্ছে দোয়া, একটা অর্থ হচ্ছে কি? দোয়া। আমরা যে সালাতের নামাজ বলি, কথাটা আসলে এরকম শাব্দিক অর্থ তা নয়, ভাবার্থ হতে পারে, কিন্তু শাব্দিক অর্থ কি হচ্ছে? সালাতে দার 4 মানা হয় দুআ দুরুদ রহমত ইস্তেগফার। সবটি হচ্ছে বাংলায়। এক যুবক বিদেশ থেকে ঘুরে আসছে, আরব দেশে থেকে। ওই যে বাবা তুমি তাড়াতাড়ি ঘুরে আসবো, আমি আরবি বুঝি না, ভাষা বুঝি না, বুঝি খালি আমি আদানটা বাংলায় যাই, এইটাই শুধু বুঝি, আর কিছুও বুঝি না, বাংলায় আদান যাচ্ছে। বন্ধু থেকে আদান নাকি বাংলায়। উনি এই যুবকটা দেশে আদান বহুবার শুনেছে, এই জন্য ওই আরবিটাও তার কাছে বাংলার মতোই মনে হয়েছে। আমি যে 4টা বললাম, 4টা অর্থ ব্যাখ্যা আপনারা জানেন। তো দোয়া, এই সালাতের অর্থ যে দোয়া, এর মধ্যে দেখেন এই সালাতের মাধ্যমে মানুষের দুনিয়ায় আখিরাতে কল্যাণ হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ। মানুষ যখন অভাবে থাকে তখন সে চেষ্টা করে আমার হকটা যেন দূর হয়ে যায়। কোন পথে কোন দিয়ে আমার হকটা দূর। এরপরে যখন এই মানুষটার অভাব দূর হয়ে যায়, যখন ধন সম্পদ হয়ে যায়, ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে যায়, ভাবনা থাকে না, তখন এই মানুষটা বয়সও হয়ে যায়, তখন সে ভাবে আমি কোন পথে হাঁটলে আমার একটু সম্মান পাবো, একটু মর্যাদা পাবো। কথা ঠিক কিনা বলে? মানুষ কি করে? একটু সম্মানের কাঙ্গালি মানুষ। কথা ঠিক কিনা? মানুষ কিন্তু সম্মানের কাঙ্গালি। আমরা সবাই, আমি আপনি সবাই সম্মানের কাঙ্গালি মানুষ। এই সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ চাবি একটু সম্মান দেন, তিনি একটু সম্মানিত হন। আর আল্লাহ যার কাছ থেকে কেড়ে নেন সম্মান, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে সম্মান আমরা দিতে পারবো না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে গ্যারান্টি তিনি দিলেন যে বান্দা তুই নামাজ কায়েম কর। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোর যে সম্পদ দান করছি, যে অর্থ দান করছি, এই সম্পদের দিকে তুই তোর সাধ্য অনুযায়ী তুই আল্লাহর পথে দান করেন। করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই দান যদি করেন, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো পবিত্র মুমিন। আমি বলতে চেয়েছিলাম, এরপরে ধরো আরেকটু বয়স সম্মান হয়ে গেছে,
যথেষ্ট সমান। রাস্তায় বেরোলে আসসালামু আলাইকুম, রাস্তায় আসসালামু আলাইকুম সালাম দেয়, সম্মানে সালাম দেয়। কিন্তু এরপরে একটা মানুষ কি চায়, বন্ধুদিকের পরে শেষ সর্বশেষ কি চাওয়াটা চায় যে আল্লাহ মানুষকে যুবককে বলে বাবা জীবনে তোমাদের সাথে কোনো কখনো চলতে ফিরতে যদি কোনো সময় ভুল করে থাকি ক্ষমা করে দিই। ওরা না আমরা বলিদের সাথে দেখবেন ভুল ফিরে বলে, কান্দিতে বলে, জানাজায় হাজির হয়ে বলে বাবা তোমাদের সাথে চলছি ফিরছি আমার মাফ করে দিও। এটা মাফ চাওয়ার শেষে কি মানুষের চাহিদাই পরিণত হয়ে যায়, কথা ঠিক কিনা বলে। বান্দা জানে যে পার্থক্য যদি আল্লাহর কাছে মাফ নিয়ে নামে যায় তাহলে আর কোনো উপায় নাই। আবার বললেন ও বান্দারে তুই যদি এই কাজ দুটো করাস, সালাত কায়েম করস, এই সালাতের অর্থ দোয়া, এই সালাত যদি তুই কায়েম করস আর আল্লাহর পথে যদি তুই দান করস, শর্ত অনুযায়ী তুই দান কর, তাহলে আল্লাহ বললেন আল্লাহ বলেন ওরাই তো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন ওর মর্যাদা ওর সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আলহামদুলিল্লাহ। ওয়া মাগফিরাতুন, এবং আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আহা, আল্লাহ বলছেন ওয়া মাগফিরাতুন, তুমি সেই ক্ষমার আশায় জনগণের কাছে কাছে ঘুরতেছ, ওই ব্যবস্থাটা আমি মাওলা নিজ দায়িত্বে করে দেব। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, বাংলায় আমি তোর জন্য যে রিজিকের ব্যবস্থা কি করব, যে রাস্তায় তোমার রিজিক আসবে, সম্মানের পথে থেকে তোমার রিজিক আসবে, সম্মানের জায়গা থেকে তোমার আয়ু তোমার ব্যবস্থাটাও থাকবে অনেক উন্নত ধরনের একটা ব্যবস্থার মাধ্যমে তোমার রিজিক আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ভাই আমার আমাকে আমরা তাকাতাকি করবেন না। কোরআনের মাহফিল, এই মাহফিলের আদব আছে, কোরআনের মাহফিল, এই মাহফিলের আদব রক্ষা করে বসেন। জালিসুর রহমানে বসলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকরে মন, ডাকরে মন, আপন মনে ডাক, ডাকরে মন, ভালো করে আপন প্রভুকে ডাক। আল্লাহ 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 তুমি মাওলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। যদি তুমি কাজটি করো মৌলা তোমার ক্ষমা করবেন, তোমার মর্যাদা বাড়াই দিবেন, মৌলাই তোমার কি করবেন উত্তম পথে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার। কি বলেছেন একটা শত্রু পাখি যখন তার আহারের জন্য যখন মুরগির বাচ্চাদের সময় ওই মা মুরগিটা মা কি করে সন্তানকে রক্ষার জন্য এরকম ভাবে কি করে গাছের ডালা পর্যন্ত চলে যায়, কথা ঠিক না? পাখির সাথে সাথে গাছের ডালা পর্যন্ত চলে যায়, কিন্তু পাখি মায়ের তাবিশে বাচ্চা নিতে পারে না, একটা কাঠি নিচ্ছে আর এই মা মা মুরগিতে মনে করছে যে আমার কলিজার চোখের সন্তান কোথায় নিয়ে গেলে এত ধরো মায়ের, এই মায়ের পাশে ঘুমোচ্ছে, কিন্তু আপনাকে হেল্প করলো, আপনাকে সাহায্য করতে থেকে মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। হযরত মুসা আলাইহিস সালাম
আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, হে রাব্বুল আলামিন, আপনি ভগবান না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ওই গভীর সাগরে যদি জাহাজ ডুবে যায়, স্টিমার ডুবে যায়, যখন মাটি মাল্লা সব ফেল হয়ে যায়, প্যাসেঞ্জাররা যখন এরকম বড় দেখে মাটি মাল্লা ফেল হয়ে গেছে, মহাসাগরে যখন জাহাজ ডুবে যায়, তখন ওই মাটি মাল্লা এবং প্যাসেঞ্জাররা যদি আমি মওলারে ডাকে, আমি মওলারে যখন ডাকবে, মওলায়ে কারীম, মওলায়ে কারীম আমাকে বাঁচাও। এ মুসা, আমি মওলা যদি ঘুমাই, আমার ওই বান্দাদের ডাকতে শুনবে। এই জন্য মওলা বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর এই ঘুম তো দূরের কথা, তন্দ্রা নিদ্রা এবং কি ঝিমানি, ঘুমের আগে যে ঝিমানি আসে, আল্লাহ বললেন, ঘোষণা দিলেন, এই তন্দ্রা নিদ্রা আমি মওলার স্পর্শ করতে পারেন। আমি হলাম সেই মহান সত্তা, আসমান জমিন মানে। وسخر لكم الفلك لتجري بأمره وسخر لكم الأنهار। ছোট্ট একটি পয়েন্টে কথা বলছি, এরপর আসেন আল্লাহ বললেন, হে বান্দা, আমি তোদের খেদমতের জন্য জাহাজ স্টিমার আমি তোমার আজ্ঞা বহাল করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এই জাহাজ স্টিমার যাতে করে আমার বান্দা তার ব্যক্তিগত মাল, ব্যবসায়ী মাল, রাষ্ট্রীয় মাল সম্পদে এক স্থান থেকে নদী পথে আরেক পথে যেতে পারে। এজন্য আল্লাহ বলেন, মহাসাগর দাঁড়িয়ে এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাবে। এই জন্য আমি আল্লাহ তোদের খেদমতে জাহাজ স্টিমার আমার নির্দেশনা আজ্ঞা বলা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আনহার এবং নদী তোমাদের খেদমতে আমি দান করেছি। বলেন আল্লাহ। সূত্রে কি কথা বলবো? আল্লাহ বলছেন, আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাইকা। আমি এটা তাফসীর করতেছিলাম। এরপর আসেন, এই নদী আল্লাহর মহান নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি ওয়াসাখখারা লাকুম আনহার। এই নদী আলা খালবি সাগরগুলি আমি তোমাদের খেদমতে, তোমাদের সেবায় আমি বানিয়ে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আমি একটি কথা বলবো, এই নদী যাদের দ্বারা যারা এই নদীকে ধ্বংস করতে যাচ্ছে, এই নদীর মধ্যে যারা বজ্র ছাড়ছে, ও কারখানা ইন্ডাস্ট্রিজের বজ্র যারা ছাড়ছে, এরা মহান আল্লাহর নিয়ামতকে ধ্বংস করছে। আল্লাহর এই নিয়ামত, এই বান্দার হককে ধ্বংস করে যারা নিজেদের পুঁজি অর্জন করছে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি এই জন্য বললাম, বাবাজি আমার, ভাইয়ের আমার, এই নদী হচ্ছে আল্লাহর মহান এক নিয়ামত। এই নিয়ামতকে আমাদেরকে ধরে রাখতে হবে, ধারণ করতে হবে।